এই যে মানুষের এই যে পর্যটন আসলে ছেলে মেয়েদেরকে ধরে টাকা টুকা চায়, এটা সম্বন্ধে তুমি কি জানো? কিন্তু আমি আরে পাইলাম হয় তাইলে ঘটনা সত্য। একশো বার কেন তুমি? 100 বার উঠবো 100 বার 100 বার এক খেজুরগাছা পর্যটক কেন্দ্রে ওই মহিলাদেরকে ইফটিজিং করছে, বিপ্লব স্যার আসছে এবং আরো লোকজন আসছে। ওই সেদিনকে ঈদের পর দিন ওই ট্রলার লইয়া এবং লোকজন লইয়া ওই ব্যাপক ভাবে ঘুরছে। পরে স্যারে সেখানে এই ইফটিজিং রোধের জন্য স্যারে সেখানে আসছে। আমি ছিলাম, আলুদ্দিন ছিল, আমাকে হাজারীগঞ্জ ইউনিয়নের যুব দলে আরো নেতৃবৃন্দ ছিল। স্যারে সেখানে 8টা বন্ধু ছিল, ওরে কোনোভাবেই করতে পারে না। ওই এইটা শূন্য টলার অন্যদিকে বেরিয়ে পরে ওই নামিয়ে গেছে। এইভাবে একবারে মনে করেন স্বামী স্ত্রী ঘুরতে আইয়ে ওই লোকজন দিয়ে আসতে মহিলা করে সরে দিয়া এরপরে ধরিয়ে আলাদা আলাদা করিয়া জিজ্ঞেস করে ওই চাঁদাবাজি আদায় করে কয় এই তোমার ডকুমেন্ট দেখো, কাবিন দেখো, দেখো, বিভিন্ন হেনস্থার শিকার এই পর্যটকের কেন্দ্রে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, 30,000 টাকা নিচে এবং জিনিসপাতি নিয়ে গেছে। এগুলো সব অন নেতৃত্ব হয়েছে। এই খেজুরগাছা পর্যটক অন নেতৃত্বে সবকিছু চলে। আপনাদের এই এলাকায় এই যে বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসে, কথা খেয়াল করেন আপনারা। পর্যটক আসলে আপনাকে লাভ হয় না, আপনারা আপনি কথা বলবেন না। একজনের ব্যবসায়ী থাকলে তার বেচা কিনা হয়, একজনের যদি ট্রলার থাকে সেটা চলে। এরপর আপনার এলাকায় যারা দোকানদারি করে তাদের বেচা কিনা হয়। পর্যটক আসলে কি লাভ হয় না না হয়? এটা বলেন। লাভ হয়? সবাই বলেন। যদি লাভ হয়, আর যদি এরকম সন্ত্রাসী কার্যকলাপ করে, কোন সন্ত্রাসী যদি একটা মেয়ে ছেলে ঘুরতে আসে, স্বামী স্ত্রী ঘুরতে আসতে পারে, আসে না? আচ্ছা, এখানে যদি ওই মেয়েকে আটকানো হয়, ছেলেকে আটকানো হয়, তাহলে কি আর আসবে? কেউ আসবে? তো আপনাদেরও তো দায়িত্ব আছে নাকি? আমরা কি ওই চরপেশন থেকে আইসা নাইলে আজকে ধরলাম এই সন্ত্রাসীদের? আমরা কি সবসময় পারুন? এই এলাকার স্বার্থে এই যে মানুষ ঘুরতে আইলে যদি আপনাদের লাভ হয়, তাহলে আপনাদের কি দায়িত্ব নাই? দায়িত্ব আছে। এরপর যদি এরকম কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে, আপনারা কি মানতে পারবেন না? পারবেন সবাই? হাত উঠছেন থেকে কারা পারবেন? ভয় পান? কি ভয় পান? আচ্ছা, যদি এরপরে এই খেজুরগাছায় কেউ যদি আইসা এই ধরনের মেয়েদেরকে ইফটিজিং করে অথবা পর্যটকদেরকে বাধা প্রদান করে, চাঁদা দাবি করে, তাহলে এদেরকে বেঁধে রাখবেন, বেঁধে আমাকে খবর দিবেন, ঠিক আছে? নুর ইসলাম নয়নের এলাকায় সে নির্বাচনের আগে বলছে না যে জুলুমবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী এই চরপেশনে হতে দিবে না, এ বলছিল। এখন নির্বাচনের পরে তো ভোট শেষ, কিন্তু নুর ইসলাম নয়নের কথা হইল যে এখন ভোট শেষ হয়েছে, এই 5 বছরে আমাদের পাবলিকের কাজ করতে হবে।